বন্ধুরা, তোমরা কালকে আমার গুগল অ্যাডসেন্সের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমাদের কমেন্ট পড়ে আর তোমাদের এত মিষ্টি কমেন্ট দেখে আমার চোখের জল ধরে রাখতে পারিনি। তোমরা যে এত দূরে থেকেও আমাকে এতটা ভালোবাসো, এটা আমার ভাবার বাইরে। তো আজকে ইউটিউবের জগতে আছি জন্যই তোমাদের মতন এত ভালো বন্ধু বান্ধব, তারপরে দিদি ভাই দাদা ভাই পেয়েছি। তোমাদের জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল অনেক কুয়াশা পড়েছে। এই কয়দিন এতটা কুয়াশা পড়েনি, আজকেই অনেক কুয়াশা দেখলাম। যাই হোক, পৌষ মাস তো পড়ে গেছে, এই জন্য আর কি কুয়াশা। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমার চ্যানেলের বিষয়ে। আমার চ্যানেল এতটাই খারাপ অবস্থা ছিল, আমি কোনোদিনই ভাবতে পারিনি আমি গুগল অ্যাডসেন্স পাবো বা আমার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবো। তো আমি একটা কথাই বলবো বন্ধুরা, কেউ হাল ছেড়ো না। হাল ছাড়লে কোনোদিনই হবে না। তোমরা ধৈর্য ধরে কাজ করো, তোমরাও একদিন আমার মতো সফলতা পাবে। আমি কথা দিয়েছিলাম সামনে এসে বলবো, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, এর জন্য আর আমি সামনে এসে বলতে পারলাম না। তো যাই হোক, আমি আমার কাজকর্মর মধ্য দিয়েও তোমাদের সঙ্গে এই আলোচনাটাই করব আমার এই চ্যানেলের বিষয়ে। তো চলো আলোচনাটা শুরু করা যাক। আমার যে চ্যানেল আছে সেটা 2023-এর চ্যানেল। 2023 জানুয়ারি মাসের 7 তারিখে আমার খোলা হয়েছে চ্যানেলটা। আমার মেয়েই খুলে দিয়েছে আমাকে। তো তখন তো আমি জানতাম না যে আমি ইউটিউবকে এত ভালোবাসবো, কারণ আমি করতে চাইনি। আমার মেয়ে বলে যে না করো মা, এগুলো করো, করাটা অনেক ভালো, তোমার সংসারের কাজকর্ম তুমি প্রতিদিনে শেয়ার করবা। তখন না জানতাম আমি এডিট করতে, না জানতাম আমি ভয়েস দিতে। আর বিশেষ করে একটা বেশি খারাপ লাগতো যে আমি ক্যামেরার সামনে এসে কিভাবে কথা বলবো, সেটা তো একটা আছেই। তার সঙ্গে আমার এটাও লজ্জা ছিল যে আমি কিভাবে ভয়েস দিব, আমার ভয়েসটা হয়তো ভালো না, যদি মানুষের খারাপ লাগে। তো এই বলে আমার মেয়েকে বলতাম যে আমি আমার নিজের ভয়েসটা দিব না। তার জন্য কিন্তু প্রথম ভিডিও আমি সেই ফোনে থাকা ভয়েস দিয়েই কিন্তু ভয়েসটা দিয়েছিলাম। নিজের ভয়েস ছিল, সেটা কিন্তু অন্যরকম ভয়েস শোনা যাচ্ছিল, যেটা নাকি কম্পিউটারে হয়। তো প্রথম ওইভাবে করেছিলাম, তারপরে কিন্তু আস্তে আস্তে নিজের ভয়েস দেওয়াটা চালু করেছি। প্রথমে ইউটিউবটা খুলে দিল মেয়ের শখে, তারপরে আমিও শখে শখে কিছুদিন ধরে আস্তে আস্তে ইউটিউবটাকে আর কি ভালোবাসা চালু করেছিলাম। তো তাও সেরকম করে না, কিন্তু কোনোদিনই ভাবতে পারিনি যে ইউটিউবটা আমার কোনোদিন ইনকামের একটা জায়গা করব বা গুগল অ্যাডসেন্স পাবো বা মনিটাইজেশন করতে পারবো। সত্যি কথা বলতে কিছুই জানতাম না। কারো ভিডিওতে গেলে যে কমেন্ট করতে হয় বা কমেন্ট দেখলে যে তার ভিডিওতে মানে যেতে হয়, গিয়ে যে তাকেও মানে সাপোর্ট করতে হয়, সেটাও কিন্তু আমার জানা ছিল না। এইভাবে 1.5 বছর কিন্তু চলেই গেছিলো যে আমি কিছুই জানি না। মাঝে মধ্যে ভিডিও দিতাম, যেটা নাকি মনে করো ইচ্ছে হতো যে ভিডিও বানাই, তখন একটু মাঝে মধ্যে দিতাম, আবার মাঝে মধ্যে দিতামই না। মানে কোনো কিছুই জানতাম না, না জেনে এই চ্যানেলটা খুলেছিলাম। তারপরে কিন্তু আমার 2 বছর এমনি চলে গেছিলো, তখনও জানতাম না চ্যানেল মনিটাইজেশন কিভাবে করতে হবে, মানুষের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে বা আমার ভিডিও দেখে গেলে তার ভিডিওতে যেতে হবে। এইভাবেই কিন্তু আমার 2টা বছর চলে গেছে। কিন্তু 2টা বছর গেছে ঠিকই, কিন্তু আমি ইউটিউবে সেরকম করে কোনোই কাজ করিনি। ওই মাঝে মধ্যে শখে আমি ভিডিও বানাতাম আর ছাড়তাম, তো সেটাই আর কি করতাম, সেটা শখে ছিল। তারপরে যখন সবার গুগল অ্যাডসেন্স মানে হাতে দেখি, তখন নিয়ে মনে হলো যে না, আমার চ্যানেলটাও মনিটাইজেশন করতে হবে। তো মনে মনে ভাবলাম যে চ্যানেলটা কিভাবে মনিটাইজেশন করব। তো আমি সবার লাইভে যেতাম, একটু টুকটাক করে আলোচনা করতাম। তো সবাই বলল যে তুমি লাইভ করো, লাইভ করলেই তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, তুমি লাইভ করতে পারো। তো যাই হোক, তখন আস্তে আস্তে কিন্তু আমি সবার সঙ্গে একটু মানে লাইভ চালু করেছিলাম। আর তার আগে আমার ভিডিওতে মোটামুটি ওয়াচ টাইম আর কি অনেকটাই ছিল। তারপরে আমার সাবস্ক্রাইবারও হয়ে গেছিলো।
তো এর জন্য কিন্তু আস্তে আস্তে সবার সঙ্গে আর কি একটু একটু লাইভ করা চালু করেছিলাম। তারপরে কিন্তু আমার ধীরে ধীরে চ্যানেলটা মানে 6 মাসের মধ্যে গ্রো করলো। তারপরে কিন্তু 6 মাসেই একদম আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল। আর এই যে গুগল অ্যাডসেন্সটা সেটা কিন্তু আমার মনিটাইজেশনের 2.5 মাসের মাথায় কিন্তু আমি হাতে পেলাম। তো এর জন্যই আমি বলছি বন্ধুরা, পুরানা চ্যানেল হোক আর নতুন চ্যানেলই হোক, যারাই আছো আমার ভিডিওতে আর কি, যারা আমার এই কথাগুলো শুনছো, তারা অবশ্যই কিন্তু মন দিয়ে কাজ করো। তুমি এতদিন ভুল করছো কোনো ব্যাপার না, তোমরা পুরনো চ্যানেলটাকে বন্ধ করবা না, তোমরা পুরোনো চ্যানেলটাতেই তোমরা কাজ করতে পারবা। তোমরা যদি এখন পরিশ্রমটা বেশি করো, ডেইলি ভিডিও দাও, আর ভিডিওতে সেরকম যদি ভিউজ না আসে, কয়েকজন মিলে লাইভ করো, তো তোমরাও কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। অনেকজন হয়তো বোকামি করে সেই পুরনো চ্যানেলটা গ্রো করতে পারে না জন্যে নতুন চ্যানেল খুলে বসে, কিন্তু এটা করা ঠিক না। এখন এক একটা সাবস্ক্রাইব পাওয়া মানে অনেক কষ্ট। তো এত কষ্ট করে তোমরা যদি একটা সেটাকে বাতিল করো, তারপরে কি নতুন চ্যানেলে তোমরা সফলতা পাবা, তার কি মানে আছে? তো এর জন্য পুরান চ্যানেল যেটা আছে সেটাতেই কাজ করতে থাকো, আর কাজটা তুমি মন দিয়ে করো। যেমন তোমার মনে করো যে শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, তোমাকে সংসারের কাজ করতেই হবে, আর রান্না বান্না করে কিন্তু ছেলে মেয়েকে সংসারে যারা বাকি লোক আছে তাদেরকে খেতে দিতে হবে। তেমন ইউটিউবেও কিন্তু আমাদের একটা ইউটিউবের প্ল্যাটফর্মে ভিডিও ছাড়াও কিন্তু আমাদের একটা কাজ, ওই সংসারের কাজে কিন্তু আমাদেরকে ডেইলি ভিডিও ছাড়তে হবে, তাহলেই আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে। যাদের কপাল ভালো তাদের তো লাইভ টাইপ করতেই হয় না, আর যাদের একটু কপালটা খারাপ তারা একটু লাইভ করেও কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করতেই পারো। আর এই যে ইউটিউবে যারা জেনে আর কি কাজ করে, তারা তো সফলতা খুব তাড়াতাড়ি পায়, আর যারা জানে না কিছুই, নতুন করে একদম নতুন আর কি ইউটিউবের ব্যাপারে, তারা কিন্তু সফলতা হতে অনেক দেরি হয়। কারণ যেহেতু আমি জানতাম না, সেটা জানলাম সেই কিছুদিন আগে। তো আশা করি আমার কথাটা বুঝছো। আমার চ্যানেলটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি ভাবছিলাম যে আমার চ্যানেলটা আর মনিটাইজেশন করাই যাবে না, কোনোদিন আমি গুগল অ্যাডসেন্স তো দূরের কথা, মনিটাইজেশনে করতে পারবো না। আমি যদি পেরেছি বন্ধুরা, তোমরাও পাবে। তোমরা কেন পারবে না? তোমরাও অবশ্যই পারবে। শুধু আমার কথাটা শুনে যাও, তোমরা মন দিয়ে কাজ করো। যেমন সংসারের কাজ করো, তেমনই কিন্তু ইউটিউবটাও আমাদের কাজের জায়গা, সেরকম করে কিন্তু তোমরা কাজ করবে। আর ওই যে বললাম, আমার চ্যানেল এত খারাপ অবস্থা ছিল বলার মতো না। সেই 3 বছরের মাথায় আমার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করলাম। সেটাও কিন্তু 3 বছর আমার চ্যানেলের বয়স ঠিকই, কিন্তু আমি কাজ করেছিলাম মাত্র 6 মাস। 6 মাস আমি কিন্তু প্রচুর খাটছি। তার আগে কিন্তু আমি আর বাকি 2.5 বছর কিন্তু আমি সেরকম করে কোনো খাটি নাই, খালি ইউটিউবটাকে এমনি ভালোবাসি, তাই হিসাবে একটু ভিডিও ছাড়তাম, এডিটিং করা শিখলাম, আস্তে আস্তে ভয়েস দেওয়া শিখলাম। কিন্তু 6 মাস মাত্র কাজ করার পরে কিন্তু আমি চ্যানেল মনিটাইজেশন করতে পেরেছি, তারপরে গুগল অ্যাডসেন্সও আমি হাতে নিতে পেরেছি। তো বন্ধুরা, এতদিন যার ভুল হয়েছে, কোনো ব্যাপার না। ভুল হলে সেটা আমাদেরই সমস্যার সমাধান করতে হবে, কারণ আমরা কিন্তু কেউ জেনে শুনে ভুল করি না, যারা জানি না তারাই ভুল করি। তো যারা আমার এই ভিডিওটা শুনছো বা ভিডিওটা দেখছো, তাদেরকে বলছি বন্ধুরা, অনেকজনে আছো এখনও, তারা আমার বন্ধু, যে এখনও মনিটাইজেশন হয়নি। তো ইউটিউবে তো ছোট বড় মেজো সবাইকে নিয়ে কাজ করতে হয়। এক সময় আমারও মনিটাইজেশন ছিল না, এখন মনিটাইজেশন হয়েছে। সেজন্য কি আমি যাদের মনি হয়নি তাদের সঙ্গে কি কাজ করব না? আমাদের ইউটিউবটা এরকমই একটা জায়গা, বড় ছোট এখানে কোনো কিছু নেই, সবার দরকার। তো আমার কথাগুলো শুনে যদি তোমাদের অনেক উপকার হয়, আমি এটাই চাবো। আমার মতো তোমরাও এই গুগল অ্যাক্সেস আর কি হাতে নাও, চ্যানেল মনিটাইজেশন করো। আমি তাহলে খুব খুশি হব, যাদের এখনও হয়নি। তা আজকের ভিডিওটা তোমাদের জন্য, যারা এখনও বুঝে উঠতে পারছো না কি করবে, পুরানা চ্যানেল আছে, কোনো দিন গ্রো করতে পারবো কি না। তো তোমরা পারবে, তোমরা চিন্তা করো না, একটু মন দিয়ে কাজ করতে হবে। জানোই তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই একটা না একটা কাজ নিয়ে থাকে, ভিডিও বানানো হ্যান ত্যান থাকে। তো কার ভিডিও কে দেখে?
তো এর জন্য পরিশ্রমটা অনেক বেশি করতে হবে, তাহলেই হয়তো তুমি সাকসেস পাবে। তো পরিশ্রম যদি না করো কোনো দিনই সাকসেস পাওয়া সম্ভব না। আমি কিন্তু অনেক পরিশ্রম করেছিলাম, দিন রাত পরিশ্রম করে কিন্তু এই চ্যানেল মনিটাইজেশন করা, গুগল অ্যাডসেন্স পাওয়া, এগুলো কিন্তু সব আমার অনেক পরিশ্রম, 6 মাসের মধ্যে আমি অনেক পরিশ্রম করার পরে কিন্তু এইটা আমি সফলতা পেয়েছি। তো বন্ধুরা, তোমরা কেউ এই ভুল কাজটা করো না যে চ্যানেল পুরনো হয়ে গেছে জন্য চ্যানেল বন্ধ করে দিবা, তা কিন্তু করবা না। তোমাদের তো সাবস্ক্রাইবটা কাটছে না, তোমাদের সাবস্ক্রাইবটা তো তোমাদের থেকে যাচ্ছে। তো এর জন্য তোমরা পুরোনো চ্যানেল বন্ধ করবে না, ওটাতেই কাজ করো, তোমরা মন দিয়ে কাজ করো, ওটাতেই তোমরা সাকসেস হবে। যে নতুন বানালাম জন্যে নতুনই একদম তাড়াতাড়ি গ্রো হবে তা কোনো কথা না। তোমরা যেই চ্যানেলে কাজ করছো সেই চ্যানেলটাকে মন দিয়ে কাজ করো, ভিডিওতে ভিউজ না আসলে লাইক করো, তো তাহলে কিন্তু তোমরা গ্রো করতে পারবে। আর আমি যে পরিস্থিতিটাতে ছিলাম সেই পরিস্থিতিটা যেন আর কারো এরকম না হয়, সবাই যেন আমার কথাটা শুনে বুঝে যাও আর মন দিয়ে কাজ করো। আমি যা ভুল করেছি, করার পরও কিন্তু আমি ঠিক পথে এসেছি। আমার এই কথাগুলো শুনে যদি কোনো বোন বা দিদি, কোনো ভাই বা দাদা ভাই, তাদের যদি উপকার হয় আমার খুব ভালো লাগবে। কারণ আমরা সবাই এই প্ল্যাটফর্মে মায়ায় পড়ে গেছি, সবাই একে অপরের মায়ায় পড়ে গেছি যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, আমার বোনটারও বা আমার দিদি ভাইটারও হোক। তো এর জন্য আজকের ভিডিওটা বানানো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।